হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে ছোট মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। চলুন তাহলে শেয়ার করি খুবই সহজে কিভাবে এই রান্নাটা করা হয়। প্রথমে আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি 2টা, আর আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি 2টা আলু। আমি এখানে আলুগুলাকে এইভাবেই কিন্তু কেটে নিব, একটু দেখে নিবেন। আর টমেটোটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি। ছোট মাছের সাথে কিন্তু এইভাবে আলু আর টমেটো গুলাকে কেটে দিতে হবে। আমি কাঁচা আলু আর কাঁচা টমেটোর সাথে কিন্তু একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। পাকা টমেটোটা কিন্তু এইভাবে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। সবই উপকরণ একসাথে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তারপরে দিয়ে দেন এখানে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ। সব উপকরণ এখন একসাথে কিছুক্ষণ ভেজে নেব, লাল লাল হওয়া পর্যন্ত। কারণ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলেই খেতে মনে হয় ভালো হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর এখানে আমি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। দেওয়ার পর তারপর এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলুটাকে। আলুটাকে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব, কারণ আলু একটু শক্ত হয়, এই জন্য আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এভাবে নেড়েচেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব মাছ। আমি এখানে খলিশা মাছ নিয়েছি আর ছোট ছোট কই মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এটা দেওয়ার পর নেড়েচেড়ে মাছের সাথে আলুটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিব কাঁচা টমেটো, যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম। টমেটোটা দেওয়ার পরও কিন্তু আমরা এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে নিতে কিন্তু 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন টমেটো থেকে কিন্তু পানি বের হয়েছে। এখানে কিন্তু পানি দিতে হবে না, কষানোর সময় কোনো পানি লাগবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি সেই পাকা টমেটোটাকে। আর পাকা টমেটোর কিন্তু পানি দেওয়ার পরে দিবেন। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ছোট মাছ কিন্তু একটু আলতো হাতে নাড়তে হয়, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর লবণটা একটু চেক করে নেবেন। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 3 থেকে 4 মিনিটের মতো। এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন আমার তরকারি কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর কিন্তু 1 মিনিটের মতো রান্না করব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেন আমি দেখাচ্ছি। এটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে, আর দেখতেও কিন্তু অনেকটা কালারফুল হয়। আর এরকম ছোট মাছ দিয়ে রান্না করলে দেখবেন সবাই খাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।